নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে দিনের বেলায় ডাকাতি শিলিগুড়ি বিধান জুয়েলার্সে কিন্তু ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং জানিয়ে রাখা প্রয়োজন, হাতে নাতে কিন্তু পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং বিধান জুয়েলার্সের যারা কর্মী রয়েছে তারা কিন্তু সরাসরি আমাদেরকে অন ক্যামেরা জানিয়েছেন যে বিধান জুয়েলার্সের ভেতরে থাকা বহু জিনিসপত্র কিন্তু ডাকাতরা চুরি করে নিয়ে গিয়েছে। প্রায় 3 থেকে 4 জন কিন্তু ছিল, বন্দুক দেখিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু কিন্তু নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। সরাসরি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি বিধান জুয়েলার্সে ডাকাতি এবং এই ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য রয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে এবং যারা বিধান জুয়েলার্সের কর্মী রয়েছে তারাও কিন্তু আহত রয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত কিছু কিন্তু ডাকাতরা কিন্তু নিয়ে পালিয়েছে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং একটি বাইক নিয়ে আসে এবং তাদের সকলের কাছে কিন্তু পিস্তল ছিল এমনটা কিন্তু জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে এবং পাশাপাশি বিধায়ক শঙ্কর ঘোষও কিন্তু এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এবং তিনি কিন্তু ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসেন। এবং পাশাপাশি নীল যে একটি বাইক রয়েছে এই বাইকটা নিয়েই কিন্তু তারা এসেছিল পুলিশের কাস্টাডিতে। বর্তমানে বাইকটি রয়েছে। আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি। যে সময় পালাতে যায় ঠিক সেই সময় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং হাতে নাতে একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার কাছেও আগ্নেয়াস্ত্র ছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং পাশাপাশি যারা বিধান জুয়েলার্সের কর্মী রয়েছে তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে তাদের দোকান থেকে বেশ কিছু সামগ্রী নিয়ে পালিয়েছেন। তারা 2 থেকে 4 জন ছিল এবং সঙ্গে একজন মহিলাও ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রথমে তারা বিধান জুয়েলার্সে ঢোকে এবং বিধান জুয়েলার্সে ঢুকে জানার চেষ্টা করে যে বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করে এবং তারপরেই হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে তাক করে যারা জুয়েলার্সের কর্মী রয়েছে তাদের দিকে এবং তারপর সেখান থেকে সমস্ত কিছু নিয়ে কিন্তু পালিয়ে যায়। বেশ কিছু জিনিস নিয়ে পালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। একটি বাইক এবং একজন ডাকাতকে কিন্তু ধরতে সক্ষম হয়েছে পুলিশরা তড়িঘড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন ছাতার যে লাঠি রয়েছে সেটা নিয়েও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। অর্থাৎ হঠাৎ করে কিন্তু এই ঘটনা দিনে দুপুরে এই ঘটনাস্থলে পুলিশ কর্মীরা এসে উপস্থিত রয়েছে এবং একজন ট্রাফিক পুলিশ কিন্তু তাকে হাতে নাতে ধরার চেষ্টা করেন এবং তারপরেই খবর দেওয়া হয়। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে বিধান জুয়েলার্সের আমরা সামনে থেকে চিত্রটা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। বিশাল পুলিশ বাহিনী এবং গোটা চাঞ্চল্য রয়েছে এলাকায়। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই যে বিধান জুয়েলার্স রয়েছে সেই বিধান জুয়েলার্সের মেন যে গ্রিল রয়েছে সেই গ্রিলে কিন্তু তারা তালা মেরে পালিয়েছে যাতে ভেতর থেকে কেউ বাইরে আসতে না পারে। পুলিশ কর্মীরা বাইরে দাঁড়িয়ে রয়েছে কারণ এই তালা কিন্তু যারা ডাকাত দল ছিল তারাই কিন্তু এই তালা মেরে যায় এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং তালা ভাঙার চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সমস্ত কিছু কিন্তু তদন্ত চালানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি হিলকাট রোডে স্থিত যে বিধান জুয়েলার্স সেখান থেকেই আমরা লাইভটা তুলে ধরছি। দোকানের থেকে বহু জিনিসপত্র কিন্তু চুরি হয়েছে। দোকানের কর্মীদের বন্দুক তাক করে নিয়ে যায় এবং দোকানের যে সুরক্ষা কর্মী ছিল তাকে কিন্তু মারধর করে, তিনি গুরুতর আহত রয়েছেন, ভেতরেই রয়েছেন। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ, তিনিও এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে।
টোটাল দুজন। এবং এই মুহূর্তে পুলিশ সূত্রের কিন্তু খবর বিবেকানন্দ রোড থেকে আরও একজনকে ধরা হয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের। এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভটা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান জুয়েলার্স থেকে। প্রচুর জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো খানিকটা চেষ্টা করলে বুঝতে পারবেন। বহু জিনিস যেগুলো ছিল, সোনা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জিনিস, সমস্ত কিছু কিন্তু প্রায় চুরি ডাকাতি হয় বিধান জুয়েলার্স থেকে, দিনে দুপুরে ডাকাতি। এবং ইতিমধ্যে জানিয়ে রাখা প্রয়োজন, একজনকে একদম ঠিক যেখানে ডাকাতির ঘটনা ঘটে সেখান থেকে পুলিশ কিন্তু হাতে নাতে গ্রেপ্তার করে এবং তার কাছেও আগ্নেয়াস্ত্র ছিল। প্রায় 3 থেকে 4 জন আসে এবং একজন মহিলা ছিল, এমনটা কিন্তু যারা বিধান জুয়েলার্সের কর্মী রয়েছে তারাই আমাদেরকে জানিয়েছেন। সেই বক্তব্য কিছুক্ষণের মধ্যে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। বিধান জুয়েলার্সের কর্মীদের সেই বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তারাই কিন্তু জানিয়েছেন 3 থেকে 4 জন ছিল, একজন মহিলা ছিল এবং ইতিমধ্যে ঘটনাস্থলের ঠিক বাইরে থেকে কিন্তু একজনকে ধরা হয়েছে এবং তার পাশাপাশি অপর আর একজনকে কিন্তু ধরা হয়েছে শিলিগুড়ি যে বিবেকানন্দ রোড থেকে, সেখান থেকে একজনকে ধরা হয়েছে। অর্থাৎ মোট এই ঘটনায় 2 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন শিলিগুড়ি বিধান মার্কেটে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট, শিলিগুড়ি হিলকার্ট রোড থেকে সেই লাইভ আপডেট তুলে ধরছি আমরা আপনাদের সামনে। এবং আবারও একবার দেখানোর চেষ্টা করব, এই একটি নীল বাইক এবং সেই বাইকটি নিয়েই কিন্তু তারা চুরি করতে, ডাকাতি করতে এসেছিল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য কিন্তু রয়েছে এই এলাকায়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনার খবর পেয়ে। অর্থাৎ একটি বিষয় কিন্তু বলার থাকে যে এই যে ডাকাতি যখনই হয় ঠিক সেই সময় কিন্তু ঘটনাস্থলে খবর পায় পুলিশ এবং তারপরেই পুলিশ বাহিনী কিন্তু সাথে সাথে আসে এবং ডাকাতরা পালানোর আগেই কিন্তু একজনকে ধরতে সক্ষম হয়েছে। এবং তার পাশাপাশি শিলিগুড়ির যে বিবেকানন্দ রোড রয়েছে সেখান থেকেও কিন্তু একজনকে ধরতে সক্ষম হয়েছে। অর্থাৎ ঘটনায় 2 জনকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি। এমনটা কিন্তু সূত্রের খবর যে আরও একজন গ্রেপ্তার হয়েছে বিবেকানন্দ রোড থেকে, এমনটা কিন্তু পুলিশ সূত্রেই খবর পাওয়া যাচ্ছে যে মোট 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং একজনের যে গ্রেপ্তার করা হচ্ছে সেই ছবি কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে ধরার চেষ্টা করব। বিধান জুয়েলার্সে ডাকাতি দিনে দুপুরে কিছুদিন আগেই শিলিগুড়ির চম্পাশারি মোড় সংলগ্ন এলাকায় একটি এটিএমে কিন্তু ডাকাতির ঘটনা ঘটে এবং কিছুদিন আগে ময়নাগুড়িতে এই ঘটনা ঘটে এবং আজ শিলিগুড়ি বিধান জুয়েলার্সে ডাকাতরা ঢোকে। 4 থেকে 5 জন, সকলেই আগ্নেয়াস্ত্র ছিল, এমনটা বিধান জুয়েলার্সের যারা কর্মী রয়েছে, ওয়ার্কার্স রয়েছে তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তারা ভেতরে ঢোকে, প্রথমে বলে বেশ কিছু জিনিসপত্র তারা দেখতে চায়। তারা বিধান জুয়েলার্সের যারা কর্মী রয়েছে তারা সেই জিনিসপত্র ডিসপ্লে করা মাত্রই তাদের দিকে বন্দুক তাক করা হয়। যে গার্ড রয়েছে, যে কর্মী রয়েছে, যে গার্ড রয়েছে তাকে মারধর করা হয় এবং বন্দুক তাক করে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার পাশাপাশি বিবেকানন্দ রোড থেকেও কিন্তু একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই রাস্তা দিয়ে ঠিক সেই সময় যাচ্ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, তিনিও কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ভিতরে 2-3 জন কিন্তু জখম অবস্থায় রয়েছে এবং সবথেকে বড় যে বিধান জুয়েলার্সের যে গ্রিল রয়েছে সেই গ্রিলে কিন্তু ডাকাতরাই তালা মেরে যায় যাতে ভেতর থেকে বাইরে কেউ আসতে না পারে এবং সেই কারণে পুলিশ কর্মীরাও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না। এই মুহূর্তে তালা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে এবং পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা শহরের বিভিন্ন যে নাকা পয়েন্টগুলি রয়েছে, বিভিন্ন যে মোড়গুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা রয়েছে যাতে সমস্ত কিছু খতিয়ে দেখা যায়। এই মুহূর্তে আমরা লাইভ তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিধান জুয়েলার্স থেকে।
দিনে দুপুরে শিলিগুড়ি হিলকাট রোডের বিধান জুয়েলার্সে কিন্তু ডাকাতির ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনাস্থল থেকেই সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয় এবং তার পাশাপাশি আরও বিধান এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন বিবেকানন্দ রোড থেকেও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। নীল 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 এবং জানিয়ে রাখা প্রয়োজন বিবেকানন্দ রোড থেকেও কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু বেশ কিছু সূত্রের খবর, পুলিশ সূত্রের খবর এসে পৌঁছাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী একের পর এক উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছেন। সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত কিছু কিন্তু তদন্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি। দিনে দুপুরে কিন্তু এই ঘটনা শিলিগুড়ি বিধান মার্কেটে, ক্ষমা করবেন, শিলিগুড়ি হিলকাট রোডে। এবং এই মুহূর্তে টোটোতে করে যে বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে সেটিকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি হিলকাট রোডে, একদম শিলিগুড়ি হিলকাট রোডে ভেনাস মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে বিধান জুয়েলার্স, এবং সেই বিধান জুয়েলার্সে দিনে দুপুরে ডাকাতি এবং সেই যে বাইকটি নিয়ে তারা ডাকাতি করতে এসেছিল সেই বাইক ইতিমধ্যে কিন্তু বাজেয়াপ্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বাইক নিয়েই কিন্তু তারা এসেছিল, ডাকাতি করতেন। পুলিশ এবং এই গাড়ি নিয়েই কিন্তু তারা এসেছিল ডাকাতি করতে, এবং সেই ডাকাত দলের একজনকে কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সে যখন পালিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশ হাতে নাতে তাকে ধরে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে আরও একজনকে বিবেকানন্দ রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা পুলিশ সূত্রের খবর। তবে সে বিষয়ে আধিকারিকভাবে কোনো পুষ্টি হয়নি, তবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার পাশাপাশি যে বাইক নিয়ে ডাকাতি করতে এসেছিল সেই বাইকও কিন্তু উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত যেখানে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা জানিয়ে রাখি যে শিলিগুড়ি বিধান জুয়েলার্সে চুরির ঘটনা, এবং চুরি নয় ডাকাতির ঘটনা। বন্দুক তাক করে বিধান জুয়েলার্সের যারা কর্মী রয়েছে তাদের দিকে বন্দুক তাক করে সমস্ত কিছু নিয়ে কিন্তু পালিয়ে যায় ডাকাত দল। প্রায় 4 থেকে 5 জন কিন্তু এসেছিল, এবং তাদের মধ্যে একজন মহিলাও ছিল, এমনটা কিন্তু যারা এই জুয়েলার্সের কর্মী রয়েছে তারাই কিন্তু জানাচ্ছেন। আমরা উপরের চিত্র অর্থাৎ বিধান জুয়েলার্সের ঠিক সামনের চিত্র তুলে ধরার চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদের সামনে জানিয়ে রাখি যে ডাকাত দল এখান থেকে পালিয়ে যাওয়ার সময় কিন্তু জুয়েলার্সের যে মেন গেট রয়েছে সেই গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়, যাতে ভেতর থেকে বাইরে কেউ না আসতে পারে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান জুয়েলার্সের থেকে। শিলিগুড়ি হিলকাট রোড বিধান জুয়েলার্সে ডাকাতি। এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে, এবং তার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য আমাদের সামনে এসে উঠেছে। তবে সেই সমস্ত কিছু যেহেতু তদন্ত চলছে, এখনই সেই সমস্ত কিছু বলা উচিত নয়, সেই জন্য সেই তথ্যগুলো আমরা তুলে ধরছি না। তবে এখানে শঙ্কর ঘোষ উপস্থিত রয়েছে। দাদা, এই যে ঘটনা দিনে দুপুরে কি বলবেন? দেখুন, আমি আমার বন্ধুর দোকান, তো স্বাভাবিকভাবে ফোন পাওয়ার পরেই আমি এবং প্রান্তিক আইসি সাহেবদেরকে জানাই। আইসি সাহেব সেই হিসাবে রিয়াক্ট করেছে। পুরো বিষয়টা আমি দেখে নিয়ে কিন্তু ঘটনা খুব ভয়ঙ্কর। আমার এটাও ঠিক, পুলিশ দ্রুত রিয়াক্ট করাতে ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, এবং আশা রাখে পুরো গ্যাংটাই গ্রেপ্তার।
কিছু না কিছু এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোড থেকে। শিলিগুড়ি হিলকাট রোডের লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পুলিশ সূত্রে বেশ কিছু তথ্য আমাদের সামনে উঠে এসেছে, তবে যেহেতু 15 থেকে 20 মিনিট আগের ঘটনা এবং পুলিশ তদন্ত চালাচ্ছে, সেই জন্য সেই সমস্ত তথ্য তুলে ধরা সম্ভব নয়। কারণ সেই সমস্ত তথ্য যারা ডাকাত দল রয়েছে তাদের কাছে পৌঁছাতে পারে, সেই জন্য সেই সমস্ত তথ্য তুলে ধরা সম্ভব নয়। তবে এতটুকু জানিয়ে রাখা প্রয়োজন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে তাদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে এবং তার পাশাপাশি একটি বাইক রিকভারি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ কর্মীরা এসে উপস্থিত হয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বিশাল এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি বিধান জুয়েলার্স থেকে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি হিলকাট রোডে দিনে দুপুরে ডাকাতি, বন্দুক দেখিয়ে জুয়েলার্সের দোকানে যত যাবতীয় গয়না ছিল সমস্ত কিছু লুট করে পালিয়ে যায় 4 থেকে 5 জন। একজন মহিলাও ছিল তার মধ্যে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, পালিয়ে যাওয়ার ঠিক সেই সময়, যে সময় পালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু একজনকে পুলিশের তৎপরতার জন্য সাথে সাথে একজনকে ঘটনাস্থল থেকে, অর্থাৎ রাস্তার উপর থেকেই একজনকে গ্রেপ্তার করা হয় এবং একটি বাইক রিকভার করা হয়। এবং তার পাশাপাশি বিবেকানন্দ রোড থেকেও কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা নিয়ে জড়িত ছিলাম এবং আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমাদের সামনে রয়েছে। সেই সমস্ত তথ্য আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা তুলে ধরছি আপনাদের সামনে, সেই জন্য অবশ্যই কিন্তু চোখ রাখবেন খবর সময়তে।